আসো আমরা শুরু করি। তোমাদেরকে আমরা গত ক্লাসগুলোতে পড়াচ্ছিলাম হলো ই নট সেলের ম্যাথ। হ্যাঁ, ই নট সেলের ম্যাথ এবং ওই রিলেটেড তোমাদেরকে কিন্তু সিকিউ তোমাদেরকে দেখানো হয়েছিল, মনে আছে তোমাদের? আচ্ছা, তো প্রমাণ কোষদ্বার বা তড়িৎদ্বার বিভব কী জিনিস এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এখান থেকে একটু খেয়াল রাখবো, আমরা তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করছি যদি ই নট সেলের এই সেলের মান যদি ধনাত্মক হয় তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, যখন ই সেলের মান শূন্য হবে তখন সাম্য অবস্থা আছে, অর্থাৎ ব্যাটারিটা কি হয়ে গেছে, ডেড হয়ে গেছে। আর যখন শূন্য নিচে আসে ঋণাত্মক, অর্থাৎ কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না বা বিক্রিয়া করে নাই। এখানে কয়েকটা ব্যাটারির বা গ্যালভানিক বা ভোল্টাইক কোষের কিছু উদাহরণ দেওয়া আছে এবং প্রত্যেকটাতে কত ভোল্ট আছে খুবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মেডিকেলের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মেডিকেল বোর্ড পরীক্ষা তো ঘোষণা দিল আজকে 12 তারিখে পরীক্ষা ডিসেম্বরের, ঠিক আছে? হ্যাঁ, তার মানে বুঝো অবস্থা। ওকে, এখন আসি আমরা তড়িৎদ্বার ও কোষের বিভব সংক্রান্ত নান্সড সমীকরণ। কিসের সমীকরণ? নান্সডের সমীকরণ। আমরা আজকে আসি নান্সডের সমীকরণ থেকে শুরু করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আসো আজকে আমাদের টপিকের নাম হলো নান্সড সমীকরণ। নান্সড সমীকরণ। ওকে, তো নান্সড সমীকরণে তোমরা যদি আসো, নান্সড সমীকরণে কি নিয়ে আলোচনা করছে বা কখন? এটা দিয়ে আমরা তড়িৎদ্বার বিভব নির্ণয় করব। তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয় করব আমরা, ঠিক আছে? ওকে, তবে এই সমীকরণটা ইউজ করব অনাদর্শ অবস্থায়। কোন অবস্থায়? অনাদর্শ অবস্থা। এখন অনাদর্শ অবস্থা আমি বুঝবো কিভাবে? সেটার জন্য তোমাদেরকে আগেই বলছিলাম তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বা অন্য কিছুও হতে পারে, অন্য কিছুও হতে পারে। তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকতে পারে বা তাপমাত্রা অন্য কিছুও দেওয়া থাকতে পারে। চাপ 1 অ্যাটমসফিয়ার দিতে পারে বা অন্য কিছু, বা অন্য কিছু। ঘনমাত্রা 1 m, এটা বাদ দিয়ে বাকি অন্য কিছু। অন্য কিছু বলতে আমি এখানে বোঝাচ্ছি ঘনমাত্রা পরিবর্তন। ঘনমাত্রা কি হচ্ছে? ঘনমাত্রার পরিবর্তন। যখনই পাত্রের ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রা দেখবা 1 m না হয়ে অন্য কোনো কিছু আছে, তখনই সেটা বুঝবা কি ই অনাদর্শ অবস্থা। সেটার নাম কি? অনাদর্শ অবস্থা, ঠিক আছে? বা একাধিক যৌগের মিশ্রণ। একাধিক যৌগের মিশ্রণ। এই ঘটনাগুলো যখন হয় তখন আমরা বুঝবো অনাদর্শ অবস্থা। কি অবস্থা বুঝবো? অনাদর্শ অবস্থা। তো অনাদর্শ অবস্থায় কোনো একটা কোষের ভোল্টেজ নির্ণয় করার জন্য যে জিনিসটা অনাদর্শ হলে তখন আমরা তাকে ই সেল বলবো। কি বলবো? ই সেল। আর যখন আমরা গতকালকে পড়ছিলাম সেটা ছিল ই নট সেল। তাহলে এই ই সেল, অনাদর্শ অবস্থার ই সেল সমান সমান ই নট সেল মাইনাস 2.303 আর টি, নিচে হলো এন এফ লগ উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা, নিচে হলো বিক্রিয়কের। ঠিক আছে, আমি যেমন করাবো ঠিক এইভাবে, এখানে অন্যভাবে করা যাবে না। মানে তারা কি করছে আমরা সেটা দরকার নাই। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র কি? ই সেল সমান সমান ই নট সেল। আমরা আজকে সরাসরি কোনো কথা নেই, তোমাদের সময় অল্প আছে, 2 মাস। আমরা এটার পরে অর্থনৈতিক রসায়ন আছে, সাথে আমাদের জৈব যৌগ এখনো বাকি আছে। সো আমরা খুব দ্রুত পড়াবো, তো এই জন্য সরাসরি কথাতে চলে গেলাম। ই সেল সমান সমান ই নট সেল মাইনাস 2.303 আরটি ভাগ হলো এন এফ লগ উৎপাদ বাই বিক্রিয়ক। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যখনই তুমি, অথবা আর একটা কাহিনী আছে লগ, ঠিক আছে, যদি কোনো গ্যাসীয় অবস্থা হয়, গ্যাসীয়, তখন তোমার খেয়াল রাখতে হবে আংশিক চাপ কি দিতে হবে? আংশিক চাপ কি রাখতে হবে? উৎপাদের জায়গায় বা বিক্রিয়কের জায়গায় কি থাকতে পারে? আংশিক চাপ থাকতে পারে। কখন কখন এটা অ্যাপ্লিকেশন হবে? যখন চাপ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? চাপ দেওয়া
থাকবে। যখন চাপ দেওয়া থাকবে তখন তোমার হলো আংশিক চাপ বসবে। কি বসবে? আংশিক চাপ। চাপ দেওয়া থাকলে আংশিক চাপ বসবে। আচ্ছা, কিন্তু কিন্তু চাপ না দেওয়া থাকলে তো আমরা উপরে নিয়মে করব। তাহলে আমাদেরকে কি কি বের করতে হবে আগে? আমাদেরকে আগে বের করতে হবে আদর্শ ভোল্টেজের মান, আদর্শ বিভব, আদর্শ কোষ বিভব লাগবে। 2 নম্বর আমাদের এন, ঠিক আছে, কয়টা ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। এফ, এফ এর মান সারা জীবন মনে রাখবা 96,000 কত। এবার আর, আর এর মানটা তোমরা মাথায় রাখবা কোনটা? আর এর মান রাখবা তোমার হলো 8.314 জুল পার কেলভিন পার মোল। যেহেতু আমরা ভোল্টেজে মান এসআই এককে হিসাব করবো, এই জন্য আর এর মানটাকে সবসময় রাখবা কিসে? এসআই একক। একদম তুমি খেয়াল করো, কালকের সূত্র আর আজকের সূত্র 7 মার্ক শিওর, ডানেও না বামেও না, এত সুন্দর অঙ্ক। তাহলে এই একটা সুন্দর সূত্র, ঠিক আছে। 8.314 জুল পার কেলভিন পার মোল। আমি পড়াচ্ছি না, আমার ভাবতেছিলাম তার কথা, বুঝছো, যে সে আজকের ক্লাসটা মিস করলো, এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাস। হ্যাঁ, তাহলে 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা এখান থেকে হিসাব করবা। হ্যাঁ, আচ্ছা আসো। আর টির মানটা হিসাব রাখবা কিসে? টির মানটা রাখবা হলো কেলভিনে। হ্যাঁ, এটা রাখবা কিসে? কেলভিনে রাখবা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অঙ্ক করা শুরু করে দিই। কথা কম কাজ বেশি, সূত্র আমরা দেখে ফেললাম, আমরা একটা অঙ্ক নিয়ে আসি। হ্যাঁ, ওকে। এখানে হাবিজাবি করছে এত অঙ্ক, তারা যে কাহিনী করছে তাদের ওই কাহিনী আমরা দরকার নাই, এত কিছু পড়ার দরকার নেই, সরাসরি সূত্র দিয়ে অঙ্ক। আমি একটা অঙ্ক তোমাদের জন্য রেডি করি, দাঁড়াও, একটা কিউট একটা অঙ্ক বাইর করি। এটা না, আচ্ছা আমরা মনে করো এই অঙ্কটার ক্ষেত্রেই আসি, ঠিক আছে। জিঙ্ক আর কপারের এটা আমি এটা বানাই দিই আগে, তারপরে আসি। আচ্ছা, এটা ম্যাথে আসি। হ্যাঁ, ম্যাথ 1 আমি একটা ম্যাথ দিচ্ছি তোমাদেরকে, তারপর আমি বইতে যাবো আর একটা ম্যাথে। ওকে, এখানে আমি একটা তড়িৎদ্বার দিলাম, সরি লবণ সেতু দিতে হবে আগে, সরি, ঠিক আছে। আমি এখানে একটা লবণ সেতু দিয়ে দিলাম কোনো রকম। এখানে আমি একটা দণ্ড দিলাম, এখানে একটা দণ্ড দিলাম, ঠিক আছে। তোমার মনে করো এখানে আমি ভোল্টটা হিসাব করব, ঠিক আছে, ভোল্ট এখানে হিসাব করব, ঠিক আছে। তো এখানে এটা মাথায় রাখো, এটা হলো জিঙ্কের দ্রবণ, এটা জিঙ্কের দণ্ড, এটা কিসের দণ্ড? জিঙ্কের। আর এখানে ঘনমাত্রা দেওয়া আছে জিঙ্ক, এটা হচ্ছে জিঙ্ক সালফেট, ঠিক আছে, 0.5 এম। কত দেওয়া আছে? আর এটা হলো কপারের দণ্ড, এখানে দেওয়া, এটা হলো কপার। হ্যাঁ, কপার, এটা হলো কপার সালফেটের দ্রবণ 0.2 এম। কত দেওয়া আছে? 0.2 এম। ওকে, তো কোশ্চেনটা করা হলো, কোশ্চেনটা যেভাবে আসবে একভাবে ওইভাবে লিখে দিচ্ছি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষ বিভব নির্ণয় করে। কি নির্ণয় করো? কোষ বিভব নির্ণয় করো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোষ বিভব নির্ণয় করতে বলছে। এখন আমাদের প্রথম কথা, আর কি দেওয়া আছে? এখানে আরো দুইটা জিনিস দেওয়া থাকবে। ই নট জিঙ্ক বাই জিঙ্ক 2+, মানটা কত? বই থেকে দেখে একটু বলো তো, উল্টাই বলো। জিঙ্কের বিভবের মান কত? ওই যে সক্রিয় সিরিজ থেকে দেখে বলো। হ্যাঁ, 0.76 ভোল্ট। এটা কি মাইনাস না প্লাস? মাইনাসই হবে না প্লাস হবে? ভালো করে দেখা বলো, তাহলে কি হবে? হ্যাঁ, ঠিক আছে। বইতে যেটা দেওয়া আছে ওটা বিছানার বিভবের মান দেওয়া আছে, জিঙ্ক 2+ বা জিঙ্কের মান দেওয়া আছে মাইনাসে। কেমনে পারলা তুমি? বুঝলাম না। মানে অনেক খুশি হলাম তুমি পারছো, মানে পড়াশোনা করতেছো বোঝা যাচ্ছে। না ঠিক আছে, হয়েছে। এটার মান কত? ও আচ্ছা, ঠিক আছে। কপার 2+ বাই কপারের মানটা কত? এটা তো কপার 2+ বাই কপার। হ্যাঁ, ঠিক আছে, প্লাস 0.34।
ওকে হয়েছে? তাহলে এই যে দেওয়া আছে এতটুকু, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন অঙ্কটা করতে যাই তাহলে আমাদের কি হবে, আমরা চলে আসি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা প্রথমে বের করব সলিউশন। দেখো এখন আগে বলছো কোষ বিভব, এখন এটাকে আদর্শ না অনাদর্শ বের করতে হবে, বুঝে বলো তো। আচ্ছা না, এটা কি ভোল্টেজ নির্ণয় করতে বলছে? আদর্শ না, আদর্শ না, এটা অনাদর্শ। কেমনে বুঝছো আমাকে একটু বলো তো পিছনের। তোমরা দেখো এখানে ঘনমাত্রা 0.5 দেওয়া, এখানে ঘনমাত্রা 0.2 দেওয়া। তাহলে আমরা বলছি আগে যে যখনই অনাদর্শ বলবো, কখন অনাদর্শ বলবো, যখন ঘনমাত্রা 1 না দিয়া অন্য কোনো কিছু দেওয়া থাকবে। যখনই কোষের ভিতরে ঘনমাত্রা অন্য কিছু দেওয়া থাকবে তখনই বুঝবে এটা কোন অবস্থায় আছে, তখনই সূত্র এটা ইউজ করবো। তখন সূত্র কি? কিন্তু আমরা জানি অনাদর্শ বের করতে হলে আদর্শ আগে বের করে নিতে হবে, এই নট সেলের মান লাগবে। সো আমরা আদর্শ ভোল্টেজটা নির্ণয় করে, যারা বোঝো নাই তারা আবার সুন্দর করে দেখো। তাহলে ই নট সেল বের করবো, কি বের করবো? তাহলে ই নট সেল বের করার সূত্র হলো ই নট অ্যানোডে অক্সিডেশন, অ্যানোডে জারণ, প্লাস ই নট ক্যাথোডে হলো বিজারণ, ঠিক আছে? ও সরি, এখানে একটা কাহিনী আছে। কাহিনী হলো এই ধরনের ম্যাথে যখন অনাদর্শ অবস্থা হবে তোমাকে আগে বিক্রিয়া করে নিতে হবে। আগে কি করে নিতে হবে? বিক্রিয়াটা করে নিতে হবে। তাহলে এখানে তুমি দেখো জিঙ্ক সালফেট আর এখানে তো কপার সালফেট, এর মধ্যে তুমি বুঝতেই তো পারতেছো জিঙ্ক উপরে আছে তার মানে জিঙ্ক অ্যানোডে যাবে, আর এখানে কি কপার নিচে আছে তার মানে ক্যাথোডে যাবে। তাহলে এখানে আগে অ্যানোডে কি হয় সেটা লিখবো, অ্যানোডে, অ্যানোডে তাহলে জিঙ্ক অ্যানোডে গেছে, তাহলে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে সেই হয়ে গেল কি জিঙ্ক 2+, আর ক্যাথোডে আছে কে কপার 2+, সে আবার দুটি ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাচ্ছে কপার। এ হলো মোট কোষ বিক্রিয়া। এবার আমরা লিখি কোষ বিক্রিয়া, কি বিক্রিয়া এটা লাগবে অবশ্যই, হ্যাঁ কোষ বিক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ দুইটা ইলেকট্রন কাটাকাটি চলে গেল, হ্যাঁ? তাহলে থাকলো কি জিঙ্ক কপার 2+, জিঙ্ক 2+, প্লাস হলো কপার, এই হলো আমাদের বিক্রিয়ক, এই হলো উৎপাদ। তাহলে ঘনমাত্রা বের করতে আমাদের কাজে লাগবে, হ্যাঁ? আচ্ছা, তা আমরা চলে আসি আমাদের আচ্ছা পরের পেজে যাই। তাহলে ই নট সেল সমান সমান এবার লিখি ই নট অ্যানোডে অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডে কি করতে হবে, বিজারণ করতে হবে। এখন অ্যানোডে জানি কে ছিল, অ্যানোডে কে ছিল তোমরা দেখা বলো তো। তাহলে দেখো অ্যানোডে যাতে জিঙ্ক আছে, দেখো জিঙ্কটাকে আমরা অ্যানোডের বিক্রিয়াটাকে এই কারণে লিখি, দেখো জিঙ্ক 2+ হয়, এই কারণেই কিন্তু আমরা অ্যানোডে যাকে লিখি এইভাবে লিখি ই নট জিঙ্ক বাই জিঙ্ক 2+, দেখছো এইভাবে, এই জন্যই লিখি। আর ক্যাথোডটাকে কি লিখি, কারণ কি দেখো কপার 2+ বাই কপার হয়েছে, দেখছো কপার 2+ বাই কি হয়েছে কপার হয়েছে। ওকে, তাহলে এবার জিঙ্ক বা জিঙ্ক 2+ এর মান কি দেওয়া আছে আমাদের 0.76 কি দেওয়া আছে, আর কপার 2+ বাই কপারের মান দেওয়া আছে 0.34, 0. মান সব ডাইরেক্ট দেওয়া আছে। তাহলে কত আসলো 1.1 ভোল্ট। ওকে, তাহলে আমাদের কি বের হয়ে গেল, ই নট সেলের মান বের হয়ে গেছে, দেখছো ই নট সেলের মান বের হয়ে গেল। তাহলে আমাদের এখন বের করতে হবে কি, তাহলে ই সেল বের করতে হলে কি লাগবে -2.303 RT NF লগ উৎপাদ। এখন উৎপাদ কে কি আছে একটু দেখা বলো তো। উৎপাদ হলো জিঙ্ক 2+ ইন্টু কপার, ঠিক আছে? আর নিচে আছে কে বিক্রিয়কে কে আছে, বিক্রিয়কে কে আছে জিঙ্ক এবং কপার 2+, তাহলে কপার 2+ আর হলো কি আছে জিঙ্ক। এখন খেয়াল রাখবা যেগুলা কোনো চার্জ নাই পূর্ণ সংখ্যা ওগুলা 1, ওগুলাকে আমরা হিসাবে রাখি না, ওদেরকে কি করি না, বুঝতে পারছো? শুধু আয়ন যেগুলা, তাহলে উৎপাদের মধ্যে আয়ন ছিল কে দৌড় ছিল কেটা এটা, আর বিক্রিয়কে কে আছে কপার 2+। ওকে, তাহলে দিলাম কি হইলো। এখন তোমরা এই বিক্রিয়ার দিকে একটা তাকাও, এখানে কয়টা ইলেকট্রন ট্রান্সফার হইলো, এখানে এন এর মান কত, এখানে এন এর মান কত 2। সো আমি এখন মানগুলা বসাই, হেল্প করো আমাকে। ই নট সেলের মান কত বের করছি -2.303 ইন্টু 8.314 ইন্টু টি কত ডিগ্রি সেলসিয়াস, কত তাপমাত্রায়
25 ডিগ্রি, 25 ডিগ্রি যেহেতু বলছে, হ্যাঁ 25 ডিগ্রি যেহেতু বলছে আসবেন, হ্যাঁ ভিতরে রুমে। 298, 25 ডিগ্রি মানে কত? না সমস্যা নাই, তুমি যাও, ইয়ে করবো। এন এর মান হলো কত? 2। এফ এর মান কত? 96,500 লগ জিঙ্ক 2+ এর ঘনমাত্রা কত দেওয়া আছে? কত রে? 0.5, 0.5। আর কপার 2+ এর মান কত? 0.2। হইলো? ক্যালকুলেটারে বসাও, দেখো কত আসে। 1.088 ভোল্ট। শেষ অ্যান্সার। বুঝতে পারছো? কি সহজ না কঠিন? একদম সহজ না? সহজ কিনা? তাইলে আমরা আর একটা অঙ্কতে চলে আসি। হ্যাঁ, আমরা এবার 1 নাম্বার, তাহলে আমরা ম্যাথ 1, আমি ম্যাথ 3টা করাই দিচ্ছি, 3টা করাবো নাম্বার 1 ম্যাথ, ঠিক আছে? এরপর আসি ম্যাথ 2তে আসি, তাহলে আমরা কালকে কিন্তু থিওরিতে চলে যেতে পারবো, বেশি সময় লাগবে না আমাদের অধ্যায় ম্যাথ 2তে, ঠিক আছে? ম্যাথ 2তে যদি আমি যাই, ওকে, এখান থেকে একটা ম্যাথ আমরা নিয়ে নেই, তাহলে আমাদের কোশ্চেনটা উঠানো নেই, কষ্ট নাই। দেখো কি কোশ্চেন কিভাবে আসে, দেখো কোশ্চেনটার দিকে তাকাও, খুব সুন্দর একটা কোশ্চেন করছে। এখানে কিন্তু আর কোষ দেওয়া নাই, এখানে দেওয়া আছে সংকেত। তাহলে আমি তোমাদেরকে যেটা দিছিলাম একটু আগে, এটা দিছিলাম কি দিয়ে? কোষ দিয়ে, আর এটা হলো সংকেত দিয়ে। বুঝলাম না, উপরের লাইন গ্যাপ হয়ে যাবে কেন? ঠিক আছে, এতটুকু অংশ কাটা পড়ে গেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে? আচ্ছা এবার হবে। আচ্ছা ক্যামেরা সেটিং এ আমার আজকে একটু ঝামেলা হলো, উপরের অংশটুকু ক্রপ হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই। তাহলে তোমরা যদি আসো 25°C তাপমাত্রা নিচের কোষটির কোষ বিভব গণনা করো। তাহলে আসো, প্রথমেই আমাদের কাজ কি? না, আগে বিক্রি করে ফেলবো। হ্যাঁ, আমরা আগে বিক্রিটা করে ফেলি। তাহলে এখানে তো তোমাকে বলে দেওয়ার কিছু নাই, অ্যানোডে কোনটা ক্যাথোডে কোনটা, কারণ কি তুমি তো দেখতেই পারতেছো, দেওয়াই আছে। নিকেল বাই নিকেল 2+, আর এখানে সিলভার প্লাস বাই সিলভার, ঠিক আছে, দেওয়াই আছে না? আচ্ছা, তাহলে আমরা অ্যানোডে চলে আসি। অ্যানোডে তাহলে কি হচ্ছে বলো তো? তাহলে নিকেল 2টি ইলেকট্রন ত্যাগ করে কি হচ্ছে? আর ক্যাথোডে কি হচ্ছে? কি? সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে? সিলভার। তাহলে আমি যদি এখন সমতাতে আসি, তুমি চিন্তা করে দেখো, এখানে 2টি ইলেকট্রন, এখানে আছে কয়টা ইলেকট্রন? তাহলে এটাকে 1 দ্বারা গুণ, এটাকে 2 দ্বারা গুণ দেওয়া যায় কিনা? বুঝছো তো কেন 2 দ্বারা গুণ? 2 দ্বারা গুণ দিলে 2টি ইলেকট্রন হয়। তাহলে নিকেল, নিকেল হইলো কোষ বিক্রিয়াতে আসো, নিকেল প্লাস 2 সিলভার প্লাস নিকেল 2 প্লাস 2 সিলভার হইলো। তাহলে এই অঙ্কটার সাথে আগের অঙ্কের মধ্যে পার্থক্যটা কি? সমতা করা, জিনিসটা খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো? সমতা আদা করার আগে যদি ইলেকট্রন না মিলে তাহলে কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, এরপর আর একটা অঙ্ক দিব, তখন তোমরা দেখো। তাইলে এখানে এন এর মান কত? তার মানে এখানে এন এর মান 2। তাহলে আমরা এই পেজেই করে ফেলি, ই নট সেলের মান নির্ণয় করে ফেলি। ই নট সেলের মান, তাহলে ই নট অ্যানোডে ধারণ, কি সূত্রটা কি কিউট না একটা সূত্র? বল, আমি যে কিউট বলছি এটা কি অপরাধ করছি? এক সূত্র দিয়ে অঙ্ক শেষ, কি বলো? বইতে 3টা দেওয়া, বইয়ের যে প্র্যাকটিসগুলো দেখবা 3টা ইউজ করছো না? কি এলোমেলো লাগে না? একটু এলোমেলো লাগার কথা, হ্যাঁ? করার সময় নিতে পারে কথা, এমনি করলে সুবিধা না, ঘুরে দিবা মান, এমনি ঘুরে দিবা। আর ওখানে সূত্র ঠিক রাখে, সূত্র ওই মান ঠিক রাখে, সূত্র ঘুরায়, বুঝছো? মান ঠিক রাখে, তোমার তো নষ্ট হয়ে যাবে। এইটা হলো সবচেয়ে মজার করে শিখবা, বোঝা সহজ। তাহলে আমরা অ্যানোডে অক্সিডেশন, তাহলে অ্যানোডে অক্সিডেশন মানে কি? ই নট, অ্যানোডা থেকে নিকেল, নিকেল বাই নিকেল 2+। তাহলে কেমিস্ট্রি মানে কত সোজা, তোমরা একটু কল্পনা করো শুধু, মানে তোমাদের কি কল্পনাতে সোজালা আসে না?
এই যে প্রথম অধ্যায় কি সহজ একটা অধ্যায়, এই যে এখন একটা সহজ অধ্যায়, তৃতীয় অধ্যায় করলাম এই সমতাকরণ, 10টা অঙ্ক আছে সমতাকরণের, 10টা ঘুরি ফিরে 10টা দিয়ে সব। হ্যাঁ, তো কঠিন কোন জায়গায় পাইলা? তারপর যোগ যোগ পড়লা, যা পড়লা তাই তো সৃজনশীল দেখলা, যা পড়লা তাই সৃজনশীল দেখলা, তো কঠিন কোন দিক দিয়া? নিকেল বা নিকেল 2 প্লাসে আসো। তাই নিকেল বা নিকেল 2 প্লাসের মান কি দেওয়া আছে নাকি রে? এই দেখো, যারা কত ক্লাস করো নাই তারা খেয়াল করো, দেখো আমাদের লাগবে নিকেল বা নিকেল 2 প্লাসের মান। হ্যাঁ, কিন্তু দেওয়া আছে নিকেল 2 প্লাস বা নিকেলের, এদের উল্টাই দিব। বুঝতে পারছো? আমার লাগবে নিকেল বা নিকেল 2 প্লাস, দেওয়া আছে নিকেল 2 প্লাস বা নিকেল, এই জন্য মানটা ঘুরে লিখলেই হবে। ছিল মাইনাসে 0.25, আমি প্লাসে 0. আবার সিলভার প্লাস বাই সিলভার, যা দরকার মানও দেওয়া আছে তা, এই জন্য যা আছে তাই বসাই দিলাম। তাহলে কত আসলো? 1.05 ভোল্টেজ। ওকে, শেষ। আমরা এবার পরের পেজে আসি। ই সেল, এই সেল নির্ণয় করব, বেশি উপরে উঠে যাচ্ছে। ই নট সেল 2.303 RT, নিচেল NF লগ উৎপাদ। এখানে উৎপাদ কেটা রে? উৎপাদ কোনটা লিখবো? হ্যাঁ, এটা লিখবো। আর বিক্রিয়ক কি লিখবো? তাহলে এখানে নিকেল উৎপাদে আগে কি উৎপাদ না? উৎপাদে ঘনমাত্রা নিকেল 2 প্লাস লিখছি। বিক্রিয়ক কোনটা জানিয়েছিলে? বিক্রিয়কের কোনটা লিখবো? নাকি নিকেল 2 সিলভার প্লাস, তাহলে সিলভার প্লাস। এই তো, তাহলে আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি বুঝতে পারছো? সমতা করার সময় পাশে যেটা থাকবে সেটা কোথায় যাবে? উপরে উঠে গেছে, দেখছো? তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে সমতা না করলে কিন্তু দুইটা আনতে না, আবার এনের মানে 2 সেটাও বুঝতে না, আর উপরে বসাবা এটাও বুঝতে না। এবার তোমার মানটা দেওয়া আছে, বসাই দাও। ইনট সেলের মান কত রে? কত পাইছে? 1.05, 1.05 মাইনাস 2.303 ইন্টু 8.314 ইন্টু টির মান কত? 298। আর এন এর মান কত? লগ উৎপাদ নিকেল 2 প্লাসের ঘনমাত্রা কত রে? 0.1। আর সিলভারের কত? 0. কত আসলো? 1.038 এত ভোল্ট। শেষ। তাহলে এটা কি স্বতঃস্ফূর্ত হয়েছে কিনা? তাহলে 3 নম্বর অঙ্কটা তোমরা একটু করো। আচ্ছা, 3 নাম্বারটা তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ, আমাদের 3 নাম্বার অঙ্ক হলো এটা। 3 নাম্বার অঙ্ক এটা করো।
করছো তোমরা 1.06, তার হলো আমরা একটু নিজেরা করে দেখি কতটুকু হয়। ঠিক আছে, আমরা একটু করে দেখি। তো আসো, তা আমরা প্রথমে বিক্রিয়াটা করে নেই। ওকে, বিক্রিয়াটার মধ্যে বিক্রিয়াটা করাটাই এই অঙ্কের জন্য দিছি, বিক্রিয়া করার জন্যই দিছি মূলত। তাহলে অ্যানোড, অঙ্কটা দেওয়ার উদ্দেশ্যই বিক্রিয়া। ক্রোমিয়াম, সে হলো 3টে ইলেকট্রন ত্যাগ করে ক্রোমিয়াম 3+ হলো, কত হলো? তাহলে ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে হলো কপার 2+, সে হলো 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার 2+ হলো। এখানে খেলা জমে গেল। তাহলে আমার উপরে দেওয়া আছে 3টা, নিচে আছে 2টা, তাহলে কি সমান হয়েছে? কি রে ভাই, সামিউল নাকি? মানে সে তো দুর্দান্ত কথাবার্তা বলতেছে, মানে বুঝলাম না। ঠিক আছে, হইলো। তাহলে 2 দ্বারা গুণ দিবা, তাহলে 3 দ্বারা গুণ দিবা। হ্যাঁ, ভালো বলছি তোমাকে। তাহলে 2 দ্বারা গুণ দিলে 3 দুগুণে 6 হয়, আর এটাকে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 হয়। তাহলে উপরে 6, নিচে 6 হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে 2 দিয়া 2 ক্রোমিয়াম, 3 দিলে 3 কপার 2+, 2 ক্রোমিয়াম 3+, 3 কপার 2+। ঠিক আছে, কেউ আসছে নাকি? 3, হ্যাঁ যাও ভিতরে যাও। 3 কপার 2+, ঠিক আছে। তাহলে 2 ক্রোমিয়াম প্লাস 3 কপার 2+, আর এদিকে 2 ক্রোমিয়াম 3+, প্লাস হলো 3 কপার 2+। তাহলে আমরা চলে আসি হিসাবে। এ নট সেল সমান সমান কি? ই নট অ্যানোড। এই বুঝছো? আচ্ছা আমার কাছে সামিউল বলো তো, এনার মান জানে কত এখানে? এই মাথার করে দিছে আমারে। 3 দুগুণে কত? এইখানে 3 দুগুণে কত? 6 না? এই যে এটা কাটছো তুমি কেমনে কাটছো? 6 6 বানাইয়া, এই জন্যই তো আমি গুণ দিলাম, নাহলে আমার হুদাই গুণ দিছি নাকি আমি? 2 দিয়ে গুণ দিয়ে 6 বানালাম, 3 দিয়ে গুণ দিয়ে কত বানালাম? 6 বানালাম। তাহলে এনের মান কত? 6। তাহলে এই অঙ্কের কাহিনী কি বুঝতে পারছো? এই অঙ্ক করতে দেওয়ার উদ্দেশ্যই তো তোমাদেরকে এইটা, যাতে করে তোমরা 6 বানাইতে পারো। আচ্ছা, অ্যানোডে অক্সিডেশন হলো প্লাস ই নট, ক্যাথোড রিডাকশন। তাহলে অ্যানোডে অক্সিডেশনের মান কত রে? সরি, অক্সিডেশন কার? ক্রোমিয়াম। তাহলে ই নট ক্রোমিয়াম বাই ক্রোমিয়াম 3+। আশা করি 10 মার্ক এই অধ্যায় থেকে শিওর পাবা তোমরা। তাছাড়া আমি তো টেস্ট পেপার পড়াবোই তোমাদেরকে, তখন তো আরো মজা। টেস্ট পেপার করে তামা বানাই ফেলবো, অঙ্ক যাবে কোন দিকে কি রে? ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ক্রোমিয়ামের মান আসলো কত? 0.74। আর কপারের মান আসলো কত? 0.34। সমান কত আসলো? 1.1 ভোল্ট। কত আসলো? 1.1 ভোল্ট। ওকে, এই সেলে চলে আসি। তাহলে আরেকটা অঙ্ক করে দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। E not cell minus 2.303 RTNF log উৎপাদ জানি কি ছিল? ওই উৎপাদটা কি ছিল? 3 কপার 2+। তাহলে এটাকে কি এভাবে লেখা যায়? কপার 2 উপরে 3, আর নিচে কি লিখবো? এই সরি, আমি তো ভুল করছি, এখানে ভুল করছি। ঠিক আছে, এটা কপার হবে শুধু। হ্যাঁ, কপার 2+, দুইটি রিটার্ন করতে শুধু কপার হয়ে যাবে। থ্রি কপার হবে। ঠিক আছে, তাহলে কপার 2+, আমরা এটাকে একটু সুন্দর করে লিখি। 1 পয়েন্ট কত আসে? কে জানে বললো? 1.08। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কত আসে? গণমাত্রা 2 ক্রোমিয়াম 3+। হ্যাঁ, উপরে হলো 2, আর নিচে হলো কপার 2+ কিউব। ওকে, মান বসাই দিই আমরা, মান বসাই। ই নট সেলের মান আসলো কত? 2.303 8.314 ইন্টু টি 298। এন এর মান কত? হ্যাঁ, ক্রোমিয়ামের মান কত? ক্রোমিয়ামের মান কত? 0.3।
আর কপারের মান কত দেওয়া 0.15। হ্যাঁ এবার কত আসে 1.06 ভোল্ট অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমরা আগের অঙ্কটার সাথে এই অঙ্কের মধ্যে পার্থক্য দেখলাম, এখানে যা 6 আসলে এনের মান এটা সমতা করে নিলাম, এখানে দুইটাই সমতা করা লাগছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটাতে আসি। আমরা পরের অঙ্কতে আসি। হ্যাঁ এই তো অঙ্ক পেয়ে গেছি আমরা, 4 নাম্বার অঙ্কতে আসি। তাহলে এই 4টা অঙ্ক করলে তোমার আর কোনো অঙ্ক বাকি রাখবে না, বুঝাইতে পারছি? আমার এটা সবসময় সিস্টেম, যতগুলো টাইপ থাকবে ততগুলো টাইপে করাই দিব, এরপরে তোমাকে ছেড়ে দিব, তুমি যা ইচ্ছা করো। বুঝতে পারছি? এই 4টা করলে 4টার ভিতরে আমরা কাহিনী পেয়েছি। ওকে, তাহলে আমাদের 4 নাম্বার অঙ্ক, তাহলে 4 নাম্বার অঙ্কটা দিকে তাকাও, দেখো তো এই অঙ্ক কাহিনীটা কি বুঝতে পারতেছো কোন জায়গায় সমস্যা? পুরোটা কোশ্চেনটা পড়ো। হ্যাঁ হ্যাঁ, এখানে কি দেওয়া আছে গ্যাস, এই জন্য তোমার কি লাগবে আংশিক চাপ দেওয়া করতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমরা একটু করি, আসো অঙ্কটা আটকে যাবে অনেকেই। তাহলে এই অঙ্কের প্রথমে অ্যানোডে আসি, কোথায় আসি আমরা? প্রথমে বিক্রিয়াতে আসি। বিক্রিয়াতে আসি। বিক্রিয়াতে আসলে ক্যাডমিয়াম, হ্যাঁ ক্যাডমিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে ক্যাডমিয়াম 2+। ওকে, ক্যাথোডের মধ্যে যদি আমরা আসি তাহলে হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন তো বেচারা দুইটি ইলেকট্রন গ্রহণ করে সবসময় আমরা জানি, করে সে হবে কি S2, একবারে সমাধা করে ফেললাম আর কি ভিতরে আর কি। উপরটাকে আমরা এইভাবে তুমি হিসাব করতে পারো যে তুমি ক্যাডমিয়াম তো দুইটি ইলেকট্রন করে ক্যাডমিয়াম 2+ হয়েছে না, আর এখানে S2 আছে না, এই S2টা হয়েছে কিভাবে? সে মূলত এখানে S+ আছে, এখানে S2 হইলো কি, তার মানে 2 দিয়ে হিসাব হবে। এটা কি দিয়ে হিসাব হবে? 2 দিয়ে। এখানে আলাদা গুণ দেওয়া লাগবে না, 2S+ 2 ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হয়েছে, বুঝতে পারছো? এখানে আবার তুমি ওই আলাদা করে গুণ দেওয়া দরকার নেই, বুঝতে পারছো তো? এখানে তো হাইড্রোজেন দুটো দেওয়াই আছে, দুটো হয়েছে কেমনে? দুটো হাইড্রোজেন 2 ইলেকট্রন গ্রহণ করেই তো হয়েছে। না দাও না, এটাই তো না দেওয়া কি আবার কেমিস্ট্রিতে না বলে যদি বলে কোনো কথা আছে নাকি? তাহলে কোষ বিক্রিয়াতে আসো, কোষ বিক্রিয়া, তাহলে ক্যাডমিয়াম প্লাস 2S+, ওইদিকে ক্যাডমিয়াম 2+ হাইড্রোজেন। ওকে, তাহলে আমরা কি বের করবো জানো? নট সেল। ওকে, নট সেল, নট ক্যাডমিয়াম বাই ক্যাডমিয়াম 2+, আমি ডাইরেক্ট লিখে দিছি, কোনো সমস্যা নাই তো? অ্যানোড লিখে পেলাম, অ্যানোড। হ্যাঁ ওকে, প্লাস হলো ক্যাথোড নট 2S+ বাই হলো ক্যাথোডে এটা হয়েছে না? হ্যাঁ তোমরা ক্যালকুলেটারে কি হিসাব করো? ক্যালকুলেটার হিসাব করো না, দরকার হলে বাসায় লেখো, আমি তো এটা PDF দিয়ে দিব না, দাও গ্রুপে PDF দিয়ে দিব না, দেখে নিও। এই দেখো ক্যাডমিয়ামের মান কত? এই সামিউল বলো, এটা কি মাইনাস হবে না প্লাসে হবে? এই যে ক্যাডমিয়ামের মানটা কেমনে বুঝছো? কেন এখানে উল্টে যাওয়া লাগবে। ওকে সুন্দর। আর হাইড্রোজেনের মান কত জানো? কি রে ভাই কেমনে জানো তুমি? বলছিলাম, মানে তুমি আজকে কোত্থেকে আসলে আমি বুঝলাম না, সব পারতেছো। 0.402। হ্যাঁ, হাইড্রোজেনের ভোল্টেজের মান তো শূন্য, আমরা জানি আদর্শ কোষ বিভব হাইড্রোজেনকে শূন্য ধরে নিছি, তাইলে এখন হাইড্রোজেনের মান দেওয়া না, এই নিয়ে টেনশনে পড়ার কোনো কিছু নেই, ঠিক আছে? হাইড্রোজেনের মান হলো কত? 0, এটা আদর্শ কোষ ভোল্টেজ। হ্যাঁ, হাইড্রোজেনের মান শূন্য, তাহলে আমরা 0.402 ভোল্ট পেলাম। ওকে, তাহলে আমরা চলে আসি এখন কোথায়? সেল। তোমাদের সেই নট সেলের অঙ্ক শেষ, সেলের অঙ্ক শেষ, মানে অধ্যায় তো শেষ। যদি শর্ট সিলেবাস হতো না, অধ্যায় শেষ এখানেই। শর্ট সিলেবাস হলে অধ্যায় শেষ এখানেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় না, সৌভাগ্যের বিষয়। 2.303 RT NF log, কি মহাবিপদ! মানে কমন সেন্সটা চিন্তা করো তুমি বাবা, কমন সেন্সটা চিন্তা করো। অ্যাডমিশন টেস্টে মাত্র সময় 3 মাস, এই 3 মাস কি রিভিশন দিবে না, সে ফুল সিলেবাস কমপ্লিট করবে? আল্লাহু আকবার, তুমি চিন্তা করো। তাইলে
যার মেডিকেলে চিন্তা, তার ভার্সিটিতে চিন্তা, সে প্রথম থেকেই পড়াশোনা করছে 25 বছর কথা চিন্তা করা। অ্যাডমিশনে যে পড়বো, কোনো কথা হইল তারা দেরা আমার মনটাতে তারা হাতটা ভাইন্দা জুতা দিয়ে শুধু মারা, তোর গালের মধ্যে মারা। এক বিয়াদা বলছিল যে ওয়ালিদ ভাই কি প্রি মেডিকেল পড়ায়, প্রি মেডিকেল মানে এত আগে শুরু করে নাকি? কথা বুঝো অবস্থা। এক পোলা বলে আমারে, আরেক স্টুডেন্টের কাছে এক স্টুডেন্ট বলতেছে আর কি, যে প্রি মেডিকেল এত আগে কি কারণে, আর এখন ধরা খাবে। তো উৎপাদ কেটা, উৎপাদ কে আছে রে? উৎপাদ কে আছে? ক্যাডমিয়াম 2+ এবং হাইড্রোজেন। তাহলে আমরা দিলাম কি ক্যাডমিয়াম 2+ ঘনমাত্রা ইনটু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন। দেখছো এই অঙ্কটার কাহিনী খেয়াল করছো? এই অঙ্কটাতে যেহেতু হাইড্রোজেন কি আছে, এটা গ্যাস, হাইড্রোজেনটা কি আছে, এবং মজার বিষয় হাইড্রোজেন গ্যাসের কিনা মানও দিয়ে দিছে এখানে 0.5 অ্যাটমসফিয়ার। দেখছো? না দেওয়া থাকলে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তুমি আংশিক চাপ বের করবা, তখন তোমার ভোল্টেজের মান দেওয়া থাকবে, পার্শিয়াল প্রেসার এদিকে নিয়ে এসে বের করবা। বুঝতে পারছো কিনা? এরকম আছে, অঙ্ক আছে ঘনমাত্রা বের করতে বলে, এগুলো একটু তোমাকে যদি একটু খাটাইতে চাই আর কি, তখন তুমি পারবা না। তখন তোমার যদি ভোল্টেজের মান দেওয়া থাকে, আছে টেস্ট পেপার করাবো, ই সেলের মান দেওয়া আছে, তখন তুমি ওটার এই পাশে নিয়ে আসলে এই বাকি সব এই পাশে নিয়ে গেলে তো হয়ে গেল। বুঝো না? ঘনমাত্রা আংশিক চাপ বের করতে পারবা। তাহলে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন বের হলো, আর কি জানি আছে নিচে, আর বিক্রিয়কে আছে কি 2S+, কি আছে S+ ঘনমাত্রা কি দেওয়া আছে কিনা রে? তাহলে আমরা যদি লিখি S+ উপরে হলো 2, ওকে। তাহলে মানগুলো বসাই দাও আমাকে। এই নট সেলের মান জানি কত বের করছি, 0.402, তারপরে কত -2.303 ইন্টু আর মান কত, 3 মান কত 298, এন এর মান কত রে? এন এর মান হলো 2, এফ এর মান কত লগ, ক্যাডমিয়ামের মান কত রে? 0.02 ইন্টু 0.5, আর হাইড্রোজেনের মান কত 0.2 স্কয়ার। 0.2 ছিল না কি ছিল? হ্যাঁ, 0.2 স্কয়ার, ওকে শেষ। কত আসলো দেখো তো, 0. শেষ। তাহলে আমরা 4টা অঙ্ক করাইছি। হ্যাঁ, কি 4টা অঙ্ক করাইছি? এই 4টা করলে মোটামুটি যত অঙ্কই আসে তুমি ধরতে পারবা। একটাতে আংশিক চাপ দেওয়া থাকলে কেমনে করবা, একটাতে আমরা দেখলাম ক্রোমিয়াম, মানে দুইটারই আমরা সমতা করে নিছি, একটাতে একটা সমতা করে নিছি, আর একটা নর্মাল। শেষ। তাহলে অঙ্ক আসলে এই 4 রকমই আসে। এরপর আমরা তো টেস্ট পেপার থেকে করবোই, আর দেখি আমরা কত রকমের অঙ্ক করা যায়। তো মোটামুটি এই 4টা বেসিক অঙ্ক, ঠিক আছে, আমাদের বোর্ড পরীক্ষার জন্য। তাহলে ই সেল এবং ই নট সেল গেল আমাদের। আমরা আগামীকালকে ই নট সেলের থেকেই আমরা গ্রিপসের মুক্ত শক্তি একটা টপিক আছে, হ্যাঁ, ওই গ্রিপসের মুক্ত শক্তি সম্পর্কটা পড়াই দিলে তাহলে আমরা এবার একটু ব্যাটারিতে চলে যেতে পারবো। এদের পরবর্তী অংশে ব্যাটারি মোটামুটি আমাদের সর্বোচ্চ 3টা ক্লাস লাগবে, ঠিক আছে। ব্যাটারিগুলো অনেকগুলো ব্যাটারি আছে, তো ব্যাটারির গঠনগুলো সিকিউতে আসে, একটা সেটে কোশ্চেন আসতে পারে ব্যাটারি আবার অনেক রকমের ব্যাটারি আছে এখানে। তো আছে ক্লাসে যেগুলো এগুলা। আর বাড়ির কাজটা তোমাদেরকে দেখাই দিই, বাড়ির কাজ কি করবা। বাড়ির কাজ হলো এইখানে দেখো এক গাদা ম্যাথ দেওয়া আছে, দেখছো? এই দেখছো অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, এই পর্যন্ত ম্যাথগুলো একটু এখন আমি যেভাবে করাইছি এখানে তো অনেক কিছু এত শর্টকাটে করে ফেলবা, মানটান বসায় তুমি জাস্ট উত্তরটা মিলাবা, ঠিক আছে। তাহলে আজকে এখানেই থাকুক।